ইমান আনবো তো দূরের কথা, বললাম না যে একটা গেম খেলার জন্য, কৌশল নেওয়ার জন্য ওরা এটা করছে। ওদের উদ্দেশ্য এটা না, ইমান আনবে এটা উদ্দেশ্য না। যদি ইমান আনার উদ্দেশ্যে যদি সেটা হতোই, এরকম চাক্ষুষ প্রমাণ দেখার পরে একজন মানুষ কিভাবে ইমান না আনতে পারে, ঠিক কিনা? তবে মজার ব্যাপার হলো, যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেন না। মক্কার কাফেরেরা, কুরাইশেরা, তারা ছিল অত্যাচারী। এই অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। এই পৃথিবীতে যারাই অত্যাচারী হবে, আল্লাহ তাদের কপালের নসিবে হেদায়েত লেখেন নাই। তারা জালেম হয়েই দুনিয়া থেকে বিদায় নিবে। এটাই হলো স্বাভাবিক কথা, যেটা মক্কার কাফেরদের বেলায় হয়েছিল। কাফেররা সরাসরি স্বচক্ষে দেখছে যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এবং 1969 সালে যখন নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যান, সেখানে যাইয়া চাঁদ যে দুই ভাগ হয়েছে তার নমুনা, তার প্রমাণ তিনি স্বচক্ষে দেখে আসছেন, ঠিক কিনা বলুন? যদি কারো অবিশ্বাস হয়, আমি বলবো আপনি চাঁদের দেশে যান, চাঁদের দেশে যাইয়া আপনি আপনার চশমা দিয়া খালি চোখে দেখে আসতে পারবেন। এর স্যার বলার কিছু আছে? কারো যদি অবিশ্বাস লাগে যে এটা কিভাবে সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে যান। কইবেন যে চাঁদের দেশে কি যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় না? চাঁদের দেশে যাওয়া যায়। তো চাঁদের দেশে যাওয়া যায়, আপনি যান। কেমনে যাবেন এটা আপনি ভালো জানেন। যাই দেখে আসেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা। আল্লাহ তাআলা চাঁদ দুই ভাগ করে দেখাইছেন। চাঁদ দুই ভাগ হওয়ার পরে আবার কাফেররা বলতে লাগলো, মোহাম্মদ এত সাধারণ কেউ না, হ্যাঁ পাগল বলে এতদিন তো আমরা ছোট করছি। আসলে তো মোহাম্মদ পাগল না, মোহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ। গত 2 জুমা যাবত আমরা নবীজির জীবনী থেকে আলোচনা শুনছি। সেই ধারাবাহিকতায় আজকের এই জুমায় আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন সম্পর্কে জানব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা মিশন ও ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তো উদ্দেশ্য ছাড়া নবী মুহাম্মদকে পাঠান নাই, পাঠাইছেন। বড় উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইসলাম ধর্মকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3টা ধাপ। একটা ধাপ হচ্ছে নবুয়াতি জীবনের আগে, তথা নবীজির 40 বছরের আগ পর্যন্ত একটি ধাপ। দ্বিতীয় আরেকটি ধাপ হচ্ছে নবীজির মাক্কি জীবন। নবীজি মক্কায় নবুয়াতের পরে 13 বছর ছিলেন। আবার হিজরতের পরে নবীজি মাদানী জীবনে 10 বছর অতিবাহিত করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি ধাপ। একটি হলো নবুয়াত তথা 40 বছরের আগ পর্যন্ত, দ্বিতীয়ত হলো মাক্কি জীবনের 13 বছর, আর তৃতীয় যে ধাপটি হচ্ছে সেটি হচ্ছে মাদানী জীবনের 10 বছর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন নবুয়াতের পরবর্তী সময়ে 13টি বছর। আমরা ইসলামকে পেয়েছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা নবীর ফলোয়ার নিজেরা দাবি করি, কিন্তু এই ইসলাম আমাদের কাছে কিভাবে আসলো? এ কি এমনিতে এসে গেছে? আল্লাহ তাআলা নবীকে দিয়ে বিভিন্ন পরীক্ষার ঘাত প্রতিঘাত, জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই সব কিছুকে উপেক্ষা করে দাওয়াতি কাজের মিশন বাস্তবায়নের জন্য নবীজিকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। নবীজি চেষ্টা করেছেন এবং নবীজি সফল হয়েছেন। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলদেরকে বিশেষ কিছু ক্ষমতা, বিশেষ কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে নিয়ামতগুলো পৃথিবীর অন্য কাউকে আল্লাহ দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবী রাসূলদেরকে ওহী দিয়েছেন। ওহী মানে গোপন সংবাদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে আল্লাহ গোপন সংবাদ দিতেন এবং নবীদেরকে জানিয়ে দিতেন যে এটা করা দরকার, এটা করা দরকার নাই। এই দিক নির্দেশনা, এটা হচ্ছে ওহী, গোপন সংবাদ। এটা আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। দ্বিতীয় ছিল আল্লাহ সব নবী রাসূলদেরকে হুসনে খুলক দিয়েছেন, উত্তম চরিত্র। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা নিষ্পাপ, তারা মাসুম, কোনো সন্দেহ আছে? সব নবী রাসূলরাই নিষ্পাপ ছিলেন। আল্লাহ তাদেরকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের চরিত্রের মধ্যে কোনো কালো দাগ ছিল না,
তারা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সব নবী রাসূলদেরকে তৃতীয়ত যেই নিয়ামত দিয়েছেন সেটি ছিল মুজিজা। তাদের নবুয়াতি মিশনকে বাস্তবায়নের জন্য সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। নবী মুসা ইসলামের একটা লাঠি ছিল, লাঠি ছেড়ে দিলে ওটা কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, তিনি এক তক্তার উপরে বসে শূন্যের উপর দিয়ে তিনি চলতে পারতেন। তিনি যে চলতেন, যে কাঠের উপরে বসে, ওই কাঠের মধ্যে কোনো মেশিন লাগানো ছিল না, ওই বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে, বিনা তেলে নবী সুলাইমানের তক্তাটা বাতাসের উপরে উঠত এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। তিনি শক্ত লোহাকে যখন হাত দিয়ে ধরতেন, চাপ দিতেন, হাতের ভিতরে যে লোহাটা থাকে এই লোহাটা নরম হয়ে হাতের ফাঁক দিয়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা এরকম অলৌকিক ক্ষমতা নবীদেরকে দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তের মিশন বাস্তবায়নের জন্য মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম কোনো জন্মন্ধ ব্যক্তির চোখের উপর এরকম হাত বুলাই দিলে, মাসেহা করলে সাথে সাথে জন্মান্ধ চোখে দেখতে পেত। সুবহানাল্লাহ। তো নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আমাদের শেষ নবীর মুজিজা ছিল মুফাসসিরে কেরাম তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ৩,০০০-এরও অধিক মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? ৩,০০০। আর সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ যে মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, তা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। সব নবীদের মুজিজা তাদের সময়ের সাথে সীমাবদ্ধ ছিল। নবীরাও শেষ, মুজিজাও শেষ। নবী মুসা নাই, তার লাঠির ক্ষমতাও নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে যে মুজিজা দিলেন কোরআন, এটা জীবন্ত মুজিজা। এটার ক্ষমতা শেষ হয়ে গেছে? আছে এখনো, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে জীবন্ত মুজিজা, এটার অলৌকিকতা, এটার ক্ষমতা আগে যেরকম ছিল এখন একটু কমে গেছে, মনে হয় কমে গেছে, এখন ওই রকম অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীকে যে মুজিজা দিলেন, এই মুজিজা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের আসমানি কিতাবগুলোতে, তাদের ধর্মগ্রন্থে যেই বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল, সব কথাগুলোর সারমর্ম হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যদি কেউ পড়ে তাহলে সে নবী ঈসা আলাইহিস সালামের যে ইনজিল কিতাব ওটাও পড়া হয়ে যায়। কেউ যদি কোরআন পড়ে, নবী মুসার উপরে যে আল্লাহ তাওরাত অবতীর্ণ করেছেন সে তাওরাতও পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমানি যত কিতাব আছে সব কিতাব আপনি যদি পড়তে চান, একসাথে যদি আপনি পড়তে চান, তাহলে কোন কিতাবটা পড়তে হবে? কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিতাবের মূল কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সেই মহাগ্রন্থ আল কোরআন নবীকে দান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং ওহী প্রাপ্ত হওয়া এই ঘটনা সম্পর্কে সিরাতের গ্রন্থে যে বর্ণনা পাওয়া যায় তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বয়স থেকেই হেরা গুহায় আসা যাওয়া করতেন। প্রতি রমজানে দীর্ঘ 1 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, যে জাবালে নূরের একটি গুহার নাম হলো হেরা গুহা, এই হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে তিনি ধ্যানমগ্ন থাকতেন। শুধু 1-2 বছর না, 30 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে এরকম হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। আর এই সময়টিতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে, মক্কা থেকে খাবার নিয়ে নবীজির কাছে পৌঁছে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। হেরা গুহা এটা মক্কার খুব কাছে নাকি? মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত। আর গুহাটা একেবারেই নিচে, ঠিক না? হাজী সাহেবরা দেখছেন না, একেবারেই নিচে না? আপনারা অনেকে উঠতে পারছেন তো নাকি? না, অনেক যুবকরা উঠতে সাহসই করতে পারে না, যে এত উঁচা জায়গা। কত উঁচা? 890 ফুট উঁচায়। সমতল জমি থেকে হেরা গুহাটা 890 ফুট, তথা প্রায় 1000 ফুটের মতন।
উঁচুতে এই হেরা গুহাটা অবস্থিত। চিন্তা করতে পারেন, একজন মহিলা মানুষ, তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রমজান মাসে খাবার নিয়ে সেই হেরা গুহায় তিনি যেতেন। এখন যে রাস্তাটা, এই রাস্তাটা আগেও ছিল এরকমই নাকি? এখন যে রাস্তাটা দেখছেন নাকি সুন্দর সুন্দর আঁকা বাঁকা হইয়া ওঠার মতন রাস্তা, এরকম রাস্তা আগেই তো ছিল নাকি? আগে ছিল? আগে ছিল না, আগে ছিল পাহাড়, চলার মতন কোনো রাস্তা ছিল না। সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা থেকে খাবার নিয়ে সেই হেরা গুহায় যেতেন। এবং পরবর্তী সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মহব্বত, তার এই কষ্ট, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা হযরত খাদিজার প্রতি তিনি খুশি হয়ে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবী হে, আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আমিনের মাধ্যমে সালাম পাঠানো হয়েছে। হযরতে জিবরাইল আমিন নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সহধর্মিণী হযরত খাদিজার যে কষ্ট, তিনি যে আপনাকে ভালোবাসেন এবং এই যে কষ্ট করে এত পথ অতিক্রম করে আপনার গুহায় যে খাবার পৌঁছে দেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর প্রতি খুশি হয়েছেন এবং আল্লাহ স্বয়ং তাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা হযরত খাদিজাকে সালাম জানাইছেন। সম্মানিত হাজিরিন, ইসলামে তো সহজেই আমাদের কাছে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টি বছর হেরা গুহায় এরকম ধ্যানমগ্ন। নবীজির বয়স যখন 40 বছর, সে সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হেরা গুহায় নবীজির কাছে আগমন করেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি কিভাবে পড়ব? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীকে বললেন, নবী হে আপনি পড়ুন। নবী তো এই কোরআন তেলাওয়াতের প্রতি অভ্যস্ত না, নবীজি কখনো এরকম পড়েন নাই, আগে কখনো এইভাবে পড়েন নাই। জিবরাইল আলাইহিস সালাম পড়তে বলতেছেন, মুহাম্মদ আপনি পড়ুন। কয় আমি তো মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীকে বুকের সাথে মিলালেন, মুআনাকা করলেন, শরীরের সাথে মিলিয়ে একটা চাপ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিলেন। নবী এবার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনুল কারীমের সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত নবীজি সর্বপ্রথম তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। তার সূচনাই ছিল ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি পড়ুন সেই মহান প্রতিপালকের নামে যিনি সবচেয়ে মহান, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে তাই শিখালেন যা ইতিপূর্বে মানুষ জানতো না। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম 5টি আয়াত নবীজির উপর অবতীর্ণ হলো, নাজিল হলো। নবীজি ওহীপ্রাপ্ত হলেন। নবীজি এই ওহীপ্রাপ্ত হওয়ার পর তিনি একটু ভয় পেয়ে গেলেন, শরীরে জ্বর চলে আসলো। বাসায় ফিরে আসলেন। হযরতে আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, একজন আগন্তুক ব্যক্তি আমার গুহায় আসলো, আমি তাকে চিনতে পারলাম না, আমাকে পড়তে বললো, আমি প্রথমে পড়তে পারি নাই, পরে তিনি যখন আমাকে বুকে ধরে চাপ দিলেন আমি তারপর পড়তে লাগলাম। আমি তো ভয় পেয়ে গেলাম, খাদিজা আমার কি হলো? আমার তো কোনো কিছুই ভালো লাগছে না, আমার শরীরে জ্বর চলে আসছে। জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার শরীরে একটু চাদর দাও, একটা কম্বল দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি জ্বরাক্রান্ত, তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত সুন্দরভাবে আশ্বস্ত করলেন, নবী হে আপনি ভয় পাবেন না, আপনার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনার কেউ ক্ষতিও করতে পারে না, এটা আমার বিশ্বাসও হয় না, কারণ আপনি ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি তো সবসময় মানুষের জন্য কাজ করেন, সুতরাং মহান স্রষ্টা মহান আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনিও তো আত্মীয় স্বজনের সম্পর্ককে যুক্ত করে দেন, আপনি তো আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাসদিকুল হাদিস, আপনি তো সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, ঋণগ্রস্ত মানুষদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন, আর নিঃস্ব গরিব লোকদেরকে আপনি সাহায্য করেন, আর আপনি তো হলেন এতিমদের আশ্রয়স্থল। আপনার এতগুলো বৈশিষ্ট্য, আপনি এত ভালো মানুষ। চিন্তা করতে পারেন যে স্ত্রী তার স্বামীর প্রশংসা করছেন। আমাদের স্ত্রীদের কাছে যদি স্বামীর প্রশংসা শুনতে চান, তাহলে তাদের বক্তব্য এমনও হতে পারে, ইল্লা মাশাআল্লাহ দু একজন ছাড়া, যে আরে তার চরিত্র ভালো না, সে সুদ খায়, ঘুষ খায়, এইটা করে সেটা করে, দোষের শেষ নাই, আমার উপর অন্যায় পরে, আর ঈদ আসলে পরে আমার নতুন নতুন শাড়ি টাড়ি কিনা দেয় না, জামা কাপড় তো নাই, কোথাও যে ঘুরতে নিয়ে যাবে সেটাও তো নাই, ঠিক কিনা? সে তার বুঝ খুব ভালো বোঝে। এইরকম স্বাভাবিকভাবে সাধারণত স্ত্রীদের কাছ থেকে স্বামীর প্রশংসা শোনা এটা খুব কঠিন ব্যাপার। এবং কোন স্বামী যদি স্ত্রীর কাছে যে বলে যে আমি একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, তো স্ত্রীরা স্বামীর এই বক্তব্য শুনে কি বলবে, যে তুমি কয় নাম্বার সুফি আর তুমি কয় নাম্বার আল্লাহওয়ালা এটা আমার সবচেয়ে ভালো জানা, ঠিক কিনা? তুমি এত সুফি হইতে যাও না, আর তুমি যে কত বড় সুফি সাহেব এটা আমার খুব ভালো জানা আছে। আপনি তার কাছে যে এত সহজে সুফি হইতে পারবেন না, এত ভালো সাজতে পারবেন না, কি পারবেন নাকি? অথচ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ভয় পেয়ে গেছেন, নবীজি হতাশ হয়ে যাচ্ছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আশ্বস্ত করছেন, নবী হে আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনি তো আত্মীয়তা সম্পর্ক জোড়া লাগান, আপনি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন, আপনি ঋণগ্রস্তকে আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করেন, আপনি তো এতিমদের আশ্রয়স্থল, অসহায় গরিব লোকদেরকে আপনি সাহায্য করেন, সুতরাং যা কিছু হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দাওয়াত আসা শুরু হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যখন দিলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই কালিমার দাওয়াত দেওয়া হলো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির প্রতি সর্বপ্রথম যিনি ঈমান আনেন, আল্লাহ রাসূল যখন খাদিজাকে বললেন যে খাদিজা আমি তো রাসূল হয়ে গেছি, আমার কাছে নবুয়ত আসা শুরু হয়েছে, জিবরাইল আসছিল কোরআন নিয়ে, আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমি একজন নবী এবং রাসূল, সুবহানাল্লাহ, আমার প্রতি ঈমান আনো, ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সর্বপ্রথম এই কালিমার দাওয়াত কবুল করেছিলেন একজন নারী, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইসলামের জন্য নারীদের যে অবদান কত বেশি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লে বোঝা যায়। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের ধনাঢ্য লোকদের মধ্যে অন্যতম একজন ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সয় সম্পদ ছিল সব ধন সম্পদ নবীর হাতে অর্পণ করে বললেন, নবী হে এই সব সম্পদগুলো আমি দ্বীনের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। সব নবীর কাছে দিয়ে দিয়েছেন, আপনার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি খরচ করুন, আমি আমার সব সম্পদগুলো ইসলামের জন্য আমি দান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কেমন আদর্শবান স্বামী ছিলেন চিন্তা করতে পারেন? নবী যখন বললেন যে তুমি আমার প্রতি ঈমান আনো, সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি ঈমান এনে ফেললেন। আজকে যদি আপনি বাসায় যেয়ে বলেন যে তুমি আমার এই কথার উপর বিশ্বাস করো, আমি একবারে আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি আর জীবনে কোনো অন্যায় করব না, আপনার স্ত্রী দেখবেন আপনাকে কি বলে। আপনি যতই বলেন সে আপনার কথার উপর বিশ্বাস করবে না। কি করবে নাকি? যে তুমি কয় নম্বর সুফিসা হচ্ছ আর তুমি কত ভালো মানুষ হচ্ছ, এটা তো বাস্তবে দেখা যাবে। মানে আমাদের কথায় স্ত্রীরা ওরকম আশ্বস্ত না, কারণ আমরা সকাল একটা বলি, বিকাল আর একটা বলি। আমাদের কাজের এবং কর্মের, কথার এবং কাজের মধ্যে মিল নেই। আমাদের চরিত্রটা কেমন আমাদের স্ত্রীরা সবচেয়ে কাছ থেকেই বুঝতে পারেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন, এটা স্ত্রীদের কাছ থেকে শুনলে আরো স্পষ্ট হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একবার জিজ্ঞেস করা হলো নবীর চরিত্র কেমন, নবীজি তো বাইরে খুব সুন্দর ব্যবহার করেন, আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলেন, আমাদের সাথে আচরণও নবীর খুব সুন্দর, কিন্তু ঘরের ভিতরে নবীজি কেমন এটা তো আমাদের জানা নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল নবীজির চরিত্র সম্পর্কে, ভিতরের খবর সম্পর্কে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্নের জবাবে বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের যেরকম চরিত্র সবকিছু যেরকম স্পষ্ট, আমাদের নবীর চরিত্র ওই রকম স্পষ্ট। নবীজি ঘরেও যেরকম বাহিরেও তেমন, বাহিরেও যেরকম ঘরেও তেমন। নবীজির চরিত্র ভিতরে এবং বাহিরে সব এক। আমাদের ভিতরে এক, বাহিরে আরেক, ঠিক না? ভিন্নতা আছে, কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সামান্যতম যাররা পরিমাণ কোনো পরিবর্তন ছিল না। ভিতরে যেরকম বাহিরে ওই রকম, প্রকাশ্য যেরকম গোপনেও তিনি ওই রকম। সুবহানাল্লাহ। আমরা কেমন এক নবী পেয়েছি যে নবী সম্পর্কে স্ত্রীরা সার্টিফিকেট দেয় তিনি উত্তম চরিত্রের। কোরআন যেরকম পবিত্র, নবীর চরিত্র এরকম পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে 3 বছর দাওয়াত দিলেন, এবং এই 3 বছরের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়দের মধ্যে ইসলাম গ্রহণ করেন, মুরব্বীদের মধ্যে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পালক পুত্র তিনি ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিতে পারো তাহলে তুমি সফল কাম। সুবহানাল্লাহ। নবুয়তের 4র্থ বছরে আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হলো, জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, 3 বছর হয়ে গেল গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে দাওয়াত নয়, এবার প্রকাশ্য দাওয়াত দেন। আপনি আপনার আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আয়াত নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, যে সাফা পাহাড় এখনো আছে। হাজী সাহেবরা যারা আছেন, হজে গিয়েছেন, সাফা মারওয়ায় সাই করেছেন। এই যে সাফা মারওয়া পাহাড়, এই মারওয়া এবং সাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ের উপরে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে ডাকলেন, এই তোমরা একসাথে হও। আরবের নিয়ম ছিল, তখন তো মাইকিং ছিল না, মাইক ছিল না, মোবাইল ছিল না, মেসেজ দেওয়ার কোনো মাধ্যম ছিল না। কি ছিল নাকি? এগুলো কিছুই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে সবাইকে ডাকলেন। আর আরবের নিয়ম ছিল, পাহাড়ের উপরে যদি উঠে কেউ যদি ডাকে সবাইকে, তাহলে বুঝতে হবে যে কোনো এক বিপদ আছে, কোনো এক সমস্যা হচ্ছে, কোনো জরুরি কোনো সংবাদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে যখন সবাইকে ডাকলেন,
নবীজি ইয়া সবাহা, ইয়া সবাহা এইভাবে করে সবাইকে ডাকলেন, এ সাবধান সাবধান, এরকম একটা যখন আওয়াজ দিলেন, মক্কার কোরাইশের লোকেরা আশেপাশে যারা ছিল সবাই সাফা পাহাড়ের পাশে একত্রিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা ভাষণ দিলেন, হে মক্কার কোরাইশের লোকেরা, হে আমার আপনজনের আত্মীয় স্বজনেরা, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য কথা বলি, এটা কি তোমরা মানো? সবাই বলল যে হ্যাঁ, আমরা তো তোমাকে ছোটবেলা থেকে আলামিন বলি, তুমি তো সত্যবাদী, তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে বিশাল এক সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদের উপর আক্রমণ করবে, এ কথা বললে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সকলেই বলল তারা, নাআম মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে কোনো সৈন্যবাহিনী আমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, এই কথা যদি তুমি বলো, তাহলে অবশ্যই আমরা বিনা সন্দেহে স্বীকার করব, আমরা অবশ্যই এটা স্বীকার করব যে হ্যাঁ হতে পারে। তুমি যদি বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব, অবিশ্বাসের কি আছে? তুমি তো সবসময় সত্য কথা বলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদেরকে কোরআনের কথা শোনালেন, শোনো, আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী একজন রাসূল হিসেবে, নবী হিসেবে প্রেরিত হয়েছি। বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমরা আমার এই ভীতি, আমার এই দিক নির্দেশনা যদি তোমরা অমান্য করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের কথা যখন শুনালেন, যে আমি তোমাদের কাছে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি, তোমরা আমার প্রতি ঈমান আনো এবং স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন এই ঘোষণাটা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন নবীজি দিলেন, কাফেররা মুখ ফিরিয়ে নিল। সর্বপ্রথম নবীজির চাচা আবু লাহাব নবীজির কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, চিল্লাচিল্লি শুরু করে দিল, এবং তার সামনে একটা পাথর ছিল, সেই পাথরটা নিয়ে আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারল এবং বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আবু লাহাব যখনই পাথর নিয়ে নবীজির দিকে পাথর ছুঁড়ে মারল, আর যখন এই কথা বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হোক, চাচাই যখন ভাতিজাকে আঘাত করে এবং কটু কথা বলে, খারাপ মন্তব্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে সূরাতুল লাহাব নাজিল করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিলেন, আবু লাহাব তুমি নবীকে ধ্বংস হতে বলো, নবীর হাত ধ্বংস হোক, এই কথা তুমি বলো, আর আমি আরশে আজিম থেকে আল্লাহ বলি তোমার হাত ধ্বংস হোক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাজিল করে জানিয়ে দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, যারা আপনাকে বলে তোমার হাত ধ্বংস হোক, আমি আল্লাহ বলি আবু লাহাবের হাত ধ্বংস হোক, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষজন কেউ কেউ পাগল বলল, কেউ কেউ কবি বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু লাহাবের এই আচরণ হলো, আবু লাহাব বাড়িতে আইসা তার দুই ছেলে উতবা এবং উতাইবা, যে দুই ছেলে নবীর দুই মেয়েকে বিবাহ করেছিল, একজন ছিলেন উম্মে কুলসুম আর একজন ছিল রুকাইয়া। আবু লাহাব আইসা বলল, উতবা উতাইবা শোনো, মুহাম্মদের দুই কন্যাকে তোমরা তালাক দাও, কারণ সে আমার সাথে খারাপ ব্যবহার করছে এবং আমার বিপক্ষে সে একটা সূরাও নাজিল করে ফেলছে, সুতরাং সে মুহাম্মদের মেয়েদেরকে আমার বাসায় রাখা যাবে না। উতবা এবং উতাইবা দুই কন্যাকে নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ তোমার মেয়েকে আমরা রেখে গেলাম, যেহেতু তুমি আমার বাবার বিরুদ্ধে একটা সূরা নাজিল করছো। সূরা কি নবীজি নাজিল করছেন? এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীজি মেনে নিলেন, দুই মেয়েকে গ্রহণ করলেন। দুই মেয়েকে উতবা এবং উতাইবা তারা দুজনেই নবীর দুই মেয়েকে তালাক দিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয়, দুইটা মেয়েকে যদি তালাক দেওয়া হয় এবং সেই দুইটাকে যদি ঘরে ফেরত দেওয়া হয়, যারা বাবারা আছি আমরা, মনের অবস্থা, মনের কষ্ট কম না বেশি? বেশি। নবীজিও কষ্ট পেয়েছেন, অনেক বেশি কষ্ট পেয়েছেন। শুধু তাই না, মেয়ের জামাইয়ের একজন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছিল, নাউজুবিল্লাহ। সেটার পরিণতি কি হয়েছে সেটা অন্য আরেক জুমায় আলোচনা ইনশাআল্লাহ বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা বলতে লাগলো আবতার। নবীর পর পর দুইটা ছেলে হলো, একজন ছিলেন কাসেম আর একজন ছিলেন আব্দুল্লাহ। ছোট অবস্থায় দুই ছেলে মারা গেলেন। কাফেররা বলা বলি করতে লাগলো, আপনজনেরা বলা বলি করতে লাগলো মোহাম্মদ আবতার, নির্বংশ, লেজ কাটা। কারণ আরবের সমাজে তখন প্রচলিত ছিল যদি ছেলে না থাকে তাহলে ওই পরিবারকে বলা হইতো লেজ কাটা, নির্বংশ। যে বাবার ছেলে সন্তান নাই সেই বাবাকে বলা হতো আবতার। আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। যখনই নবীকে আবতার বলা হলো, নির্বংশ বলা হলো, আল্লাহ তাআলা নবীর শানে আয়াত নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীকে যখনই বলা হলো নবী নির্বংশ, আল্লাহ তাদের বিপক্ষে আয়াত নাজিল করে দিলেন, জবাব দিয়ে দিলেন, নবী হে, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরাই নির্বংশ। সুবহানাল্লাহ। যারা নবীর সাথে বিরোধিতা করছে ওরা নির্বংশ হয়ে গেছে, ওদের বংশের কোনো অস্তিত্ব নাই। ইতিহাস দেখবেন আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ বানিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আজকে তাদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। মানুষ বহু নাম আছে, কিন্তু আবু লাহাব নাম রাখছে কেউ দেখছেন? আছে কেউ? শুনছেন আপনারা কেউ? আবু জেহেল নাম রাখছে কেউ? আছে কোনো নাম? নাই। নামটা ঘৃণার পাত্র হয়ে গেছে। আবু লাহাব ঘৃণার পাত্র হয়ে গেছে। উতবা, উতাইবা, এই নামগুলোও ঘৃণার পাত্র হয়ে গেছে, ঠিক কিনা? নবীর সাথে যারাই বিরোধিতা করেছে, নবীকে যারা কটূক্তি করছে, বাজে মন্তব্য করেছে, নির্বংশ যারা বলেছে, নবীর সাথে যারা খারাপ আচরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটা দুনিয়ায় আল্লাহ বিচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যখনই কেউ কাফেরেরা কোনো মন্তব্য করেছে তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। নবীকে বলা হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সম্পর্কে যখন কাফেরেরা মন্তব্য করলো মুহাম্মদ একজন পাগল, কাফেররা যখন মানুষদের মধ্যে বলা বলি করতে লাগলো মুহাম্মদ পাগল ছাড়া আর কেউ না, মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। মানুষজন হজ করতে যখন যেত বিভিন্ন জায়গা থেকে আসতো আর বলতো, এই শোনো, হজ করবা ভালো কথা, কিন্তু মুহাম্মদ যে একজন পাগল আছে আমাদের মধ্যে, তার কাছে কিন্তু তোমরা যাইবা না। মানুষজন হজ টজ করে চিন্তা করতো যে মুহাম্মদ একজন পাগল নাকি আছে, আসছি যেহেতু এত কষ্ট করে দূর থেকে, এই পাগলটার একটু দেখেই যাই। অথচ তারা কিন্তু জানতো না মুহাম্মদ সম্পর্কে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর তাদেরকে রাস্তার মোড়ে মোড়ে বলা হয়, এই যে আমাদের বংশের মধ্যে একজন পাগল আছে, হজ টজ করবা ভালো কথা, তার কাছে যাবা না। আর মানুষজনকে যা নিষেধ করা হয় এরা মানুষ ওইটা শোনে নাকি? ওইটা আরো বেশি করে। যেটা বাধা দেওয়া হয়, যেটা নিষেধ করা হয়, মানুষ ওইটা আরো করতে যায় বেশি। মানুষদেরকে যখন নিষেধ করা হলো ওরা আরো আগ্রহের সাথে তারা মুহাম্মদকে দেখতে গেল, যে দূর 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 দেশ থেকে আসছি, হজ করলাম ভালো কথা, একটু পাগলটারে দেখেই যাই। কিন্তু পাগল যাইয়া, পাগলের কাছে যাইয়া তারা বলে যে দুনিয়াতে তো বহু পাগল দেখছি, এত সুন্দর পাগল তো দেখি নাই। সুবহানাল্লাহ। আর উনি যে কথাগুলো বলেন, এ কথা তো শুধু কথাই না, এগুলো একটা জহরাত মুক্তার মতন মূল্যবান দামি কথা। সুবহানাল্লাহ। যেই আসে মুহাম্মদের কাছে তারা অভিভূত হন এবং ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তারা চিন্তা করলো পাগল বললে তো লাভ নাই, কি করা যায়? মুহাম্মদকে আমরা জাদুকর বলি। জাদুকর কেন বলল? নবুয়তের ৫ম বছরে এসে আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সেরকম কয়েকজন আইসা মুহাম্মদকে বলল, মুহাম্মদ তুমি যেভাবে করে তোমার অনুসারী বাড়াচ্ছ, যেভাবে করে দিন দিন অনুসারী বেড়ে যাচ্ছে, তো তোমার সাথে আমাদের তো অনেক বিরোধ।
তো তুমি তোমার নবুয়তের এই দায়িত্ব তুমি যে পাইছো, এটা একটু প্রমাণ দেখাও। প্রমাণটা কি? পূর্ণিমার এই রজনীতে ওই যে চাঁদটা আকাশে উঠছে, এই চাঁদটা একটু দুই ভাগ করে দেখাইবা। তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে আমরা ভাববো যে আসলেই তুমি সত্য নবী। আচ্ছা, এই চাঁদ দ্বিখণ্ডিত কইরা কি দেখানোর দরকার আছে কোনো যে নবী মুহাম্মদ সত্য নবী? আমরা তো এই প্রমাণ ছাড়াই তো আমরা বিশ্বাস করি মুহাম্মদ সত্য নবী। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু হেরা তো আসছে অন্য এক উদ্দেশ্যে। উদ্দেশ্য কি? যে এটা করতে যাই মুহাম্মদ যদি না পারলে তো একটা গেম খেলা যাবে। কি গেম? আমরা তাহলে লোকদেরকে বলতে পারবো মুহাম্মদ আসলে মিথ্যা নবী, ভণ্ড নবী, এ আসলে সত্য নবী না। যদি সত্য নবী হইতই তাহলে আমরা একটা আবদার করলাম, বেশি তেশি আবদার তো না, এত কঠিন তো কোনো আবদার না। কি আবদারটা? আকাশের চাঁদটারে দুই ভাগ করে দেখানো। এই আবদারটা তো পারার কথা নাকি? সহজ আবদার না। তারা কিছু গেম খেলার জন্য, কৌশল নেওয়ার জন্য তারা আসছে। সেখানে আরেকটা কৌশল আছে, সেটা আলোচনার পরাংশ বলবো। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা আবদার করলো একটু চাঁদটা দুই খণ্ডিত করে দেখান, তাহলে আমরা বুঝবো যে আসলে আপনি সত্য নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফা পাহাড়ের কাছেই, সাফা মারওয়ার খুব কাছেই পূর্ণিমার রজনীতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আর আমার কাছ থেকে আমার কাছের লোকেরা, আত্মীয় স্বজনেরা, আমার চাচা, আমার কাছের খুব আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকেরা আমার কাছ থেকে একটু নবুয়তের প্রমাণ স্বরূপ চাঁদটা দুই ভাগ দেখতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং শাহাদাতের আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে একটু ইশারা করলেন। ইশারা করতে দেরি, চাঁদ দুই ভাগ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। চাঁদ দুই ভাগ হয়ে একটা পড়ে গেল আবু কুবাইস পাহাড়ের দিকে, আরেকটা অংশ কাইকা পাহাড়। দুইটা পাহাড়ের দুই ভাগ এরকম আলাদা হয়ে গেল। কিছু সময়ের জন্য চাঁদটা দুই ভাগ হয়ে দুই দিক পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। নবী হে, কিয়ামতের সময় খুব নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আপনি হাত দ্বারা ইশারা করেছেন, আমি আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণ স্বরূপ আমি তা করে দেখিয়েছি। আরো যদি কোনো কিছু প্রয়োজন হতো, তারা যদি আবদার করতে, আমি নবীর জন্য তাও করে দেখাতাম। সুবহানাল্লাহ। শুধু চাঁদ না, আল্লাহ কাফেররা যদি নবীকে আবদার করতো সূর্য দুই ভাগ করে দেখতে চাই, 10 ভাগ করে দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক কিনা? কাফেররা তো শুধু চাঁদ দেখতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কত সম্মান দিয়েছেন, আমরা যে কত দামি নবী পেয়েছি, আমরা এখন নিজেরাও অনুভব করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনার পরে নবীকে আবার বলা হলো যে একজন জাদুকর। নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত পাগল বলতো, এতদিন পর্যন্ত পাগল বলে যখন লাভ হইল না, এখন বলতেছে কি যে মুহাম্মদ এখন জাদুকর। ঈমান আনবো তো দূরের কথা, বললাম না যে একটা গেম খেলার জন্য, কৌশল নেওয়ার জন্য ওরা এটা করছে। ওদের উদ্দেশ্য এটা না, ঈমান আনবে এটা উদ্দেশ্য না। যদি ঈমান আনার উদ্দেশ্যে যদি সেটা হতোই, এরকম চাক্ষুষ প্রমাণ দেখার পরে একজন মানুষ কিভাবে ঈমান না আনতে পারে? ঠিক কিনা? তবে মজার ব্যাপার হলো, যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেন না। মক্কার কাফেরেরা, কুরাইশেরা, তারা ছিল অত্যাচারী। এই অত্যাচারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। এই পৃথিবীতে যারাই অত্যাচারী হবে, আল্লাহ তাদের কপালের নসিবে হেদায়েত লেখেন নাই। তারা জালেম হয়েই দুনিয়া থেকে বিদায় নিবে। এটাই হলো স্বাভাবিক কথা, যেটা মক্কার কাফেরদের বেলায় হয়েছিল। কাফেররা সরাসরি স্বচক্ষে দেখছে যে চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এবং 1969 সালে যখন নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যান, সেখানে যাইয়া চাঁদ যে দুই ভাগ হয়েছে তার নমুনা, তার প্রমাণ তিনি স্বচক্ষে দেখে আসছেন। ঠিক কিনা বলুন? যদি কারো অবিশ্বাস হয়, আমি বলবো আপনি চাঁদের দেশে যান, চাঁদের দেশে যাইয়া আপনি আপনার চশমা দিয়া খালি চোখে দেখে আসতে পারবেন। এর স্যার বলার কিছু আছে? কারো যদি অবিশ্বাস লাগে যে এটা কিভাবে সম্ভব, তাহলে আপনি চাঁদের দেশে যান। কইবেন যে চাঁদের দেশে কি যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় না? চাঁদের দেশে যাওয়া যায়। তো চাঁদের দেশে যাওয়া যায়, আপনি যান। কেমনে যাবেন এটা আপনি ভালো জানেন। যাই দেখে আসেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা।
আল্লাহ তাআলা চাঁদ দুই ভাগ করে দেখাইছেন। চাঁদ দুই ভাগ হওয়ার পরে আবার কাফেররা বলতে লাগলো, মোহাম্মদ এত সাধারণ কেউ না, হ্যাঁ পাগল বলে এতদিন তো আমরা ছোট করছি। আসলে তো মোহাম্মদ পাগল না, মোহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো এবার ওয়ালা বিকওলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। মক্কার কাফেররা এবার বলতে লাগলো, মোহাম্মদকে আমরা ভুলবশত আগে পাগল বলতাম, এখন তো দেখিস একজন পাগল না, সে তো বড় জাদুকর। নাউজুবিল্লাহ, এত বড় জাদুকর যে দুনিয়ায় বৈশা ওই আকাশের চাঁদ দুই ভাগ করে ফেলায়। নাউজুবিল্লাহ। আর আল্লাহ কি জবাব দিলেন? মোহাম্মদ আমার নবী, সে জাদুকর না। সুবহানাল্লাহ বলেন। তারপর আবার বললো যে মোহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে, তো মোহাম্মদ একজন কবি। আল্লাহ তাআলা তারও জবাব দিলেন, ওমা হুয়া বিকওলি শায়র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি নন, তিনি আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগা কোনো লাভ নাই। কবি বইলেও লাভ হইল না, জাদুকর বইলেও লাভ হইল না, পাগল বইলেও লাভ হইল না। এবার সমঝোতায় আসলো। সমঝোতাটা কি? মোহাম্মদ নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি করার দরকার নাই, আসো আমরা নিজেরাই তো চাচাবাতি আত্মীয় স্বজন, আসো তোমার একটা প্রস্তাব দিই। প্রস্তাবটা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার দরকার নেই, এটা বন্ধ করে দাও। এটা তুমি যদি বন্ধ করো তাহলে তোমারে আমাদের নেতা বানাবো, তোমার ধন সম্পদ দরকার ধন সম্পদ দিব, সুন্দরী নারী যদি চাও তাও দিব। এই প্রস্তাব যদি তুমি গ্রহণ করো আমরা মানতে রাজি আছি, তোমারই আমরা নেতা বানাবো। প্রস্তাবটা খুব সুন্দর না? সুন্দর তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা বন্ধ করে দিতে হবে। এটা বন্ধ করে দিলে তার সাথে আর কোনো ঝগড়া নাই, কোনো বিভেদ নাই। এবং এই প্রস্তাবটা করা হয়েছে নবীজির চাচা আবু তালেবের কাছে। আবু তালেব তিনি নবীকে ডাইকা এসে বললেন, ভাতিজা মক্কার বড় বড় নেতারা আমার কাছে আসছিল, তারা তিনটা প্রস্তাব করছে। তারা চায় তোমাকে নেতা বানাইতে, তুমি সবার নেতা হবা। দ্বিতীয়ত হলো তোমাকে সব ধন সম্পদ দেওয়া হবে, যত আরবের ধন সম্পদ আছে সবাই না তোমার কাছে জমা রাখবে, তুমি সব সম্পদের মালিক হয়ে যাবা। আর মক্কায় যত সুন্দরী রমণীরা আছে এদের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করা হবে, তোমার তো কোনো কিছুর অভাব থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এই কথা শুনে খুশি হয়েছেন না? মাইনেও নিছেন নাকি? কি বললেন? হাদিসের মধ্যে আসছে, ইয়াম ওয়াল্লাহি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসিরি আলা আন আতরুকা হাদাল আম হাত্তা ইয়াযহারাহু আল্লাহু আও উহলিকা ফীহি মা তারাকতু। সুবহানাল্লাহ বলেন। নবীজি চাচাকে শুনিয়ে দিলেন, চাচা হে, লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, আপনি তাদেরকে বলে দিবেন তারা যদি এই যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো তো দেওয়াটা সহজ, এটা তো সাধারণ এক প্রস্তাব, এর চেয়ে কঠিন প্রস্তাবও যদি তারা নিয়ে আসে আপনি তাদেরকে বলে দিবেন এটা তো সাধারণ এক প্রস্তাব, তার চেয়ে কঠিন যদি প্রস্তাব দেওয়া হয় সে প্রস্তাব কি? সূর্যটা ধরে এনে আমার ডান হাতে তুলে দেওয়া হবে, আর চাঁদটাকে ধরে এনে আমার বাম হাতে তোলা হবে। আর যদি বলা হয় এক মুহূর্তের জন্য আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করার জন্য, আল্লাহর এই আদেশ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এক মুহূর্তের জন্য শুধুমাত্র বন্ধ করতে যদি তারা বলে, এই আবদার যদি করে, হাত্তা ইয়াযহারাহুল্লাহু আও উহলিকা ফীহি মা তারাকতু, হয় ইসলামের পূর্ণতা পাবে অথবা আমি শেষ হয়ে যাব, দুইটার একটা হবে। এছাড়া আমাকে এক মুহূর্তের জন্য দাওয়াত থেকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। কাফেররা যে প্রস্তাব দিয়ে তো সাধারণ, তাদেরকে আপনি বলে দিবেন সূর্যটা আমার ডান হাতে আয়না দিলে আর চাঁদটাকে বাম হাতে যদি আমার হাত তুলে দেওয়া হয় এবং বলা হয় এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াতটা স্টপ রাখো, আমি সেটা শুনতেও রাজি না। আমি এই কথাই বলতে চাই, আমি ততক্ষণ পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না যতক্ষণ হয় আমি দুনিয়ায় থাকবো, না হয় ইসলাম পূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দিয়ে বুঝাইছেন আমি বেঁচে থাকতে এই অফার, এই কথা এক মুহূর্তের জন্য আমি মানব না, হয় আমি শেষ হয়ে যাব আর না হয় ইসলাম পূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কর্ণপাত করলেন না, তাদের এই অফার গ্রহণ করলেন না। এবার কাফেররা চিন্তা করলো তাহলে তো সোজা আঙুলে ঘি উঠবে না, মুহাম্মদকে এত সুন্দর প্রস্তাব দিলাম মানলো না, আর সে আমাদেরকে শোনায় সূর্য এই না হাতে দিতে হইবে, চাঁদ এই না হাতে দিতে হইবে, এটা কেমন কথা? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কি সম্ভব? সম্ভব?
সেইটা দিলেও তো রসুল এক মুহূর্তের জন্য থামবে না, তার মানে কোনোভাবেই মোহাম্মদকে থামানো যাবে না। এইবার তারা চিন্তা করলো রিমান্ডের ব্যবস্থা, মোহাম্মদ ইসলামকে রিমান্ড দিতে হবে, রিমান্ড দিলে সোজা হয়ে যাবে, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটা তাদের বক্তব্য আর কি। মোহাম্মদ ইসলামকে রিমান্ড দেওয়া হবে, কি করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেব, মক্কার খুব কাছে একটা উপত্যকা, সেখানে আবদ্ধ করে রাখা হবে, মানে একটা জেলখানা। নবীকে সেই জেলখানার মধ্যে থাকতে হবে, এবং সেই জেলখানার নিয়মটা কি হবে, যে কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিতে পারবে না, আত্মীয়তা করা যাবে না। মুহাম্মদকে যারা অনুসরণ করবে, মুহাম্মদের আত্মীয় স্বজন যারা আছে, মুহাম্মদকে যদি আমাদের হাতে তুলে না দেয়, তাহলে তার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে সেই শিয়াবে আবু তালেবে থাকতে হবে। এর মধ্যে নবীজির চাচা আবু তালেবও ছিলেন। নবীজির চাচার কাছে আইসা বলা হলো, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলল যে আমার জীবন থাকতে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে আমি প্রস্তুত নই। সুবহানাল্লাহ। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীর প্রতি কত মহাব্বত, কত ভালোবাসা। চাচা আবু তালেব তিনিও নবীর সাথে শিয়াবে আবু তালেব অবস্থান করেছেন। সম্মানিত হাজিরিন, নবীর সাথে আত্মীয়তা করা যাবে না, কোনো পণ্য সামগ্রী বিক্রি করা যাবে না, খাদ্য পানীয় দেওয়া যাবে না, যতদিন মুহাম্মদকে তার আত্মীয় স্বজন কাফেরদের হাতে তুলে না দিবে ততদিন পর্যন্ত তাদেরকে এখানে থাকতে হবে। এরকম শর্ত দিয়া নবীকে 3টি বছর শিয়াবে আবু তালেবে আবদ্ধ করে রাখা হয়েছে। নবীজির অপরাধ কি ছিল? তার কোন অপরাধ? তিনি কারো পাকা ধানে মই দিছে, পাকা খেতে মই দিছে, কারো সম্পদ নিছে, কারো প্রতি জুলুম করছে? তার অপরাধ কি? তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির এই একটা অপরাধের কারণে তাকে 3টি বছর শিয়াবে আবু তালেব আবদ্ধ করে রেখে নবীকে কষ্ট দেওয়া হয়েছে। নবীর পরিবাররা খাবার থেকে খাবার শূন্য ছিলেন, ঘরে খাবার ছিল না, পানি ছিল না, আটাওয়ালারা আটা দেওয়া বন্ধ করে দিয়েছে, পানিওয়ালারা পানি দেওয়া বন্ধ করে দিয়েছে, কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি। নবীর পরিবারের লোকেরা গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, ছাল খেয়েছেন। ইসলাম এমনিতেই আমাদের কাছে আসে নাই, বহু ত্যাগ, বহু তিতিক্ষার পর, বহু জুলুম, নির্যাতন, নিপীড়নের পরে, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এই দিনকে বিজয়ী করেছেন। সুতরাং এই দিন ইসলাম পূর্ণতা পাবেই পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছেন, বিজয়ী করার জন্য এসেছেন। সুতরাং আমরা যে মুসলিম দাবি করি, আমাদেরকেও চেষ্টা করতে হবে সর্বত্র ইসলামের রাজ যেন কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়। সেই চেষ্টা, সেই ইচ্ছা, সেই মনোভাব আমাদের সবার মধ্যেই থাকতে হবে। পরিশেষে একটি কথা বলবো, যে গত কয়েকদিন যাবত যে বিষয়গুলো আমরা দেখছি পেপার পত্রিকার মধ্যে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় গত 18 তারিখে এক মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, তাকে ধরে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা এরকম ঘটনা নিজের চোখে দেখব, এটা কখনো আমরা আশা করি নাই, ঠিক কিনা? আমরা এটা তীব্র নিন্দা জানাই। অতি দ্রুততার সাথে এগুলোর জন্য বিচার হয়। শুধু এটার বিচার না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 18 তারিখে আরেকটি ঘটনা ঘটেছে, সেখানে একজনকে হত্যা করা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। এগুলো কি হচ্ছে? এগুলোর জন্য তো এই দ্বিতীয় স্বাধীনতার ছাত্ররা উপহার দেয়নি, কি দিয়েছে নাকি? আমরা সব ধরনের হত্যাকাণ্ডের বন্ধ চাই, সব ধরনের হত্যাকাণ্ডের বিচার চাই, ঠিক কিনা? আমরা আর কোনো হত্যাযোগ্য ঘটনা আমরা দেখতে চাই না। যেখানেই যে হত্যাকাণ্ড হচ্ছে বা ছোট ছোট যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের আওতায় আনা, এবং ছাত্রদের আন্দোলনের সময় সাধারণ মানুষ সহ, ছাত্র সমাজ সহ প্রায় 8 শতাধিক লোক যে মারা গেল, তাদের বিচারও বাংলার মাটিতে হওয়া প্রয়োজন, এবং বাংলার মানুষ দেখতে চায়, ঠিক কিনা? আমরা খুব দ্রুততার সাথে এই হত্যাকাণ্ডের সাথে, যতগুলো হত্যাকাণ্ড, এই 2-1টা হত্যাকাণ্ডের কথা বললে হবে না, সব হত্যাকাণ্ড যেখানে যেখানে অন্যায় হয়েছে, প্রতিটা অন্যায়ের বিচার আমরা দেখতে চাই, ঠিক কিনা? আমরা কোনো ধরনের অন্যায় আমাদের এই সমাজে হতে দেখতে চাই না। এটা একটা ষড়যন্ত্র চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, এইরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে, মানে একটা ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, যাতে করে বলা যায় দেশ এখন শান্তিতে নাই, দেশ এখন মগের মূল্য, যে যে ব্যাপারে অন্যায় করতেছে এই কথা বলার সুযোগ নাই, ঠিক কিনা? আমরা সবাই সজাগ থাকি, সচেতন থাকি, কোথাও যেন কোনো অন্যায় না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।